কারো পায়ে সালাম করা বেদাত, ঈদ মিলাদুন্নবীর বেদাত, মিলাদ করা ইয়া নবী সালামু আলাইকুম করে দাঁড়াইয়ে দাঁড়াওয়া বেদাত। বেদাতের যে লিস্টিগুলো করতেছেন এগুলো কিন্তু কোরআনের আল্লাহর ডিরেক্ট হুকুমের সঙ্গে সম্পর্কিত বেদাত না। তাহলে সবচেয়ে বড় বেদাত হচ্ছে হওয়া দরকার রাষ্ট্রীয় বেদাত। যেমন আল্লাহ বলেছেন আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করো, আল্লাহর বিধান দ্বারা ফয়সালা না করলে কাফের। আমাদের আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে, এটা বড় বেদাত। ঈদ মিলাদুন্নবী রবিউল আউয়াল উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদ মিলাদুন্নবী যে পালন করাটা, এই জশ্নে জুলুস নিয়ে আমরা দেখি ঢাকা চট্টগ্রাম সহ অনেক বড় বড় অনুষ্ঠান হতো। বিভিন্ন পীর সাহেবদের নেতৃত্বে তাদের মুরিদরা জশ্নে জুলুস করতেন খুব মানে জৌলসের সঙ্গে। এখন এই বছর দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় কওমি মাদ্রাসা বিশেষ করে তারা লাঠি সোটা রেডি করেছেন। এবার যদি হয় তাহলে কিন্তু ঠ্যাঙ্গানো হবে, মাইর দেওয়া হবে। তারা বলছেন এটা বেদাত। তো অনেকে আমাকে বলতেছেন যে হিজবুত তৌহিদের কনসেপ্টটা কি এই ব্যাপারটা নিয়ে। প্রথম কথা হচ্ছে দেখেন, এই যে মৌলিদ অনুষ্ঠান, জন্মদিন পালন অনুষ্ঠানটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিন মৃত্যুদিন, এটা কিন্তু সাহাবীদের যুগেও ছিল না, তাবেইন ওনাদের যুগেও ছিল না। এটা কয়েক শতাব্দী পরের ঘটনা। তো আসলে ব্যাপারটা ইসলামের মূল ব্যাপার না। এটাকে আমাদের দেওবন্দি আলেমরা যেটা বলেন যে বেদাত, ঠিক আছে, এটা থেকে আমি একমত। কিন্তু হ্যাঁ, কারণ বেদাতের যে সংজ্ঞাটা শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বিধিবদ্ধ করেছেন, এটার মধ্যে নতুন কিছু সংযোজন করা, এটা হলো বেদাত, ঠিক আছে। তাহলে সবচেয়ে বড় বেদাত হচ্ছে হওয়া দরকার রাষ্ট্রীয় বেদাত। যেমন আল্লাহ বলেছেন আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করো, আল্লাহর বিধান দ্বারা ফয়সালা না করলে কাফের। আমাদের আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে, এটা বড় বেদাত। এটা মুসলিম জীবনের আমাদের দিনের কোনো অংশ না। সুদ ডিরেক্ট হারাম, সেই সুদী অর্থনীতি আমাদের চলে, এটা থেকে বড় বেদাত আর নাই। রাষ্ট্রের যে রাজনীতি চলে এটা ব্রিটিশ আমলের রেখা রাজনীতি, খেলাফতের আদর্শের রাজনীতি নাই, এটা কাজেই বেদাত। এখন আপনি যদি এভাবে চিন্তা করেন এবং উম্মাকে বিভিন্ন ফেরকা ভাগ করা, এটা থেকে বড় বেদাত। আল্লাহ কোরআনে বলছেন ঐক্যবদ্ধ থাকো, তাহলে এটা বড় বেদাত। তা কাজে রাষ্ট্রীয় বেদাতগুলি আগে, দিনের বিনিময়ে নেওয়া, এর থেকে বড় বেদাত আর হতে পারে না। কোরআনে আল্লাহ বলছেন যারা আল্লাহর আয়াত গোপন করে এবং বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে তাদের পেটে আগুন ঢুকায়। তার মানে আল্লাহর দ্বীনের কাজ করে বিনিময় নেওয়া একদম নিষেধ। এখন এটাকে যারা বৈধ করে এটা হলো বড় বেদাত। তো কাজে এখন আপনারা যারা কবরে মোমবাতি দেওয়া বেদাত, কারো পায়ে সালাম করা বেদাত, ঈদ মিলাদুন্নবীর বেদাত, মিলাদ করা ইয়া নবী সালামু আলাইকুম করে দাঁড়াইয়ে দাঁড়াওয়া বেদাত, বেদাতের যে লিস্টিগুলো করতেছেন এগুলো কিন্তু ইসলামের কোরআনের আল্লাহর ডিরেক্ট হুকুমের সঙ্গে সম্পর্কিত বেদাত না। আরে হতে পারে এটা একেবারে দুর্বল বেদাত, ছোট বেদাত। আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের মূল বক্তব্য, আমাদের কথা এই প্রসঙ্গে আমরা বলতে চাই, দেখেন আপনি যদি রাসূলুল্লাহর জন্মদিন পালন করেন ভালো, আমি না করি না এটা। ওনার জন্ম আমাদের জন্য 100 ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে মানব জাতির। ওকে, বাড়াবাড়ি কোনো দিক থেকে ভালো না, বাড়াবাড়ি কোনো দিক থেকে ভালো না। ওকে, তাহলে রাসূলুল্লাহর সিরাত নিয়ে যদি আলোচনা করেন, সিরাতুন নবী রাসূলুল্লাহর জীবনী নিয়ে যদি আলোচনা করেন, সিরাত গ্রন্থ, ইবনে ইসহাক, ইবনে হিসাম, সিরাত গ্রন্থ, ওকে, সেখানে আপনি কি পাবেন? এক জীবনে 160টা যুদ্ধ করেছেন, তিনি একটা বাহিনী তৈরি করেছেন, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, এক বাটি দুধ সবাই মিলে ভাগ করে খেয়েছেন। এই যে শত্রু আঘাত জর্জরিত হয়েছেন, বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছেন, দেশান্তরিত হয়েছে, ওনার সঙ্গীরা শহীদ হয়েছেন। তাহলে ওনার জীবনের এত বড় কাহিনী, এত বড় ঘটনা সবাই ভুলে গেলেন। উনি আপোষহীন লড়াই করেছেন। শিরিক, কুফর, দলালা, গায়রুল্লাহর সঙ্গে আপোষ করেননি, তগুদের সঙ্গে, আবু জাহেল, আবু লাহাবদের সঙ্গে কোনো আপোষ করেন। তাওহীদের বেলায় তিনি ছিলেন আপোষহীন, অনমনীয়, অদম্য। তিনি বলেছেন এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও মোহাম্মদ এই পথ ত্যাগ করবেন, হয় আল্লাহর বিজয় হবে, না হলে আমি শহীদ হয়ে যাব। আপনারা আজকে যারা এইগুলো করছেন, এই মিলাদুন্নবী, সিরাতুন্নবী, জশ্নে জুলুস নিয়ে এই মারামারি করছেন, আপনারা কি করছেন? মানব রচিত বিধানকে মেনে নিয়ে বিভিন্ন রাজনৈতিক তরিকায় বিভক্ত হয়ে কাউকে সমর্থন দিয়ে শিরিক কুফরের সঙ্গে আপোষ করে দিন পার করে দিচ্ছেন। তাহলে রাসূলুল্লাহর আসল সিরাত নিয়ে তো কেউ কথা বলছেন না। উম্মাহ হবে এক জাতি, একজন নেতা, এটা হলো আসল সিরাত। আর আমাদের মারেফতি লাইনের যারা আছেন, এই যে পীর সাহেবরা, মারেফতি আধ্যাত্মিক সাধক, তারা বলেন আর কি মারেফতি লাইনের, ওই যে শরীয়ত, মারেফত, হাকিকত, ওই মারেফতি লাইনের। আপনারা করেন কি, যখন 12 রবিউল আউয়াল আসে বিরাট জশ্নে জুলুস করেন, এমনভাবে সাজান, হাজার হাজার মুরিদ সুন্দর জামা কাপড় পরে একেবারে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে, যিনি পীর সাহেব আছেন ওনাকে সম্রাটের মতো তৈরি করে, ঠিক আপনাদের মতো ওই শিয়ারা ওই দিনটা পালন করে। ওই যে
কারবালার দিন, কারবালার শোকের ঘটনা। হাই হোসেন, হাই হাসান পিঠ চাপড়ায় কালো কাপড় গায়ে দিয়া লক্ষ লক্ষ শিয়া মিছিল করেন সারা দিন ধরে, হাই হোসেন হাই হাসান মাতান। আপনারা সুন্নিরা এই জশ্নে জুলুস করেন। কোনোটা কি উম্মার ভাগ্য পাল্টাতে পারছে? আমার কথা হচ্ছে এটা।